It's Joan Baez and she is great. হ্যালো এবং নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল 365। রবীন্দ্রনাথ তো সেই কবেই বলে গেছেন, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। একই কথা ভীষণভাবে প্রাসঙ্গিক বব ডিলানের ক্ষেত্রে, যিনি বিচ্ছেদের ৪৪ বছর পরে ক্ষমা চাইলেন। কাঁধ অবধি চুলের মেয়েটা ভাসিয়ে দিচ্ছে শ্রোতাদের মন। জন বায়েজ সেই শিল্পী, যিনি শেখাচ্ছেন কান্ট্রি মিউজিক, নতুন করে আমেরিকাকে শেখাচ্ছেন ফোকলোরের মানে। আর সেই ভিড়ের মধ্যে যারা গানের সুরে ভেসে যাচ্ছিলেন, তাদের মধ্যে রয়েছে বছর ২০-র এক যুবক, যে স্বপ্ন দেখে গায়ক হওয়ার। সেও গান বাঁধার চেষ্টা করে প্রত্যেক দিন, লিখতে চায় দুটো মনের কথা, কিন্তু পাচ্ছে না। জন বায়েজের কেয়ারলেস লাভ গানটা যেন তাকে উন্মাদ করে দিল। এবং সেই ২০ বছরের যুবক বব ডিলান ঠিক করলেন, যেভাবেই হোক তাকে দেখা করতেই হবে। শিল্পী জন বায়েজের সাথে আলাপ হলো, হয়তোবা একটু বেশি হলো। জন বায়েজ বাস্তবে যিনি ফোকলোরের সাম্রাজ্ঞী, তিনি এতটা সহজ মানুষ জানা ছিল না বব ডিলানের। বব ডিলানের সাথে পরিচয়ের পরে জন বায়েজ, যখন তিনি খ্যাতির চূড়ান্ত সিংহাসনে, তিনি এই সামান্য চেষ্টা করে যাওয়া যুবক বব ডিলানকে অনুরোধ করলেন একসাথে গান গাওয়ার। এটাই হলো পথের শুরু। সেই সময় বব ডিলান নিজেও এক ভাঙনের মধ্যে চলছিলেন। তার প্রেমিকা সুজি রটেলো ফিরে গেছে ইটালিতে, আর এক নিঃসঙ্গতা তাকে গ্রাস করেছে। আর সেই নিঃসঙ্গতার দিনে শিল্পী জন বায়েজ হয়ে উঠলেন তার আত্মার আত্মীয়। জন বায়েজ তাকে শেখালেন পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাতে। ডিলান লিখলেন ডোন্ট থিঙ্ক টুয়াইস, ইটস অল রাইট ১৯৬৩ সালে। আরও লিখলেন আই শ্যাল বি ফ্রি। অবশ্যই তিনি বোধহয় তার পূর্ব প্রেমিকা সুজি রটেলো, যিনি ইটালিতে চলে গেছেন, তার থেকে মুক্ত হওয়ার কথা বলছেন। সত্যি কি মুক্ত হলেন বব ডিলান? না, ততদিনে তিনি বাঁধা পড়ে গেছেন আর এক ভালোবাসায়, এবং মন থেকে আঁকড়ে ধরেছেন জন বায়েজকে ওই 100 ইয়ার্স অফ সলিটিউড থেকে মুক্তি পাওয়ার জন্যে। তখন সারা পৃথিবী জুড়ে দুজনেই আরও খ্যাতির মুখ দেখছেন। তারা যে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে আছেন, সেটা জন বায়েজ বা বব ডিলান কেউই স্বীকার করেননি। এমন সময় ১৯৬৩ সালে ফিরে এলেন ইটালি থেকে বব ডিলানের প্রথম প্রেমিকা সুজি। তিনি এসে দেখলেন তার সাজানো পৃথিবীটা অনেকটাই বদলে গেছে। জন বায়েজের সাথে নতুন ঘর বেঁধেছেন বব ডিলান। সুজি বুঝতে পারলেন সম্পর্কটা ভেঙে গেছে, যা আর জোড়াতালি দেওয়া সম্ভব না। তাই তিনি বব ডিলানের বব ডিলানের জীবন থেকে চির বিদায় নিলেন। বব ডিলান সুজির এই আচরণকে মেনে নিতে পারেননি, তাই তিনি গেয়ে উঠলেন আই ডোন্ট বিলিভ ইউ। এবং এই গানটা গোটা বিশ্বকে যেন পাগল করে দিল। সুজির পরিচয় হয়ে উঠল বব ডিলানকে প্রত্যাখ্যান করা প্রাক্তন স্বার্থপর প্রেমিকা। খ্যাতি আর খ্যাতি বব ডিলানকে তাড়া করে বেড়াচ্ছে, আমাকে আরো খ্যাতি পেতে হবে, সম্ভব হলে জন বায়েজের থেকে বেশি। অর্থাৎ সম্পর্কের মধ্যে
আবারও এক স্বার্থপরতা গ্রাস করল বব ডিলানকে। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্কের পরিসরও ছোট হয়ে যেতে লাগলো। আসলে উপরে উঠতে উঠতে ছোট হয়ে আসে দাঁড়ানোর জায়গা। খ্যাতি হচ্ছে এমন এক পাহাড়, আপনি যত উপরে উঠবেন দাঁড়ানোর জায়গা তত সংকীর্ণ। তাই যখন অগ্নিকণ্ঠে সরব হচ্ছেন জন বায়েজ, তখন একাকী বব ডিলান মঞ্চ মাতাচ্ছেন। কোথাও যেন তারা দুই বিপরীত মেরুর বাসিন্দা, কমে যাচ্ছে পারস্পরিক আকর্ষণ। 1965 সালে ব্রিটেনে গান করার ডাক পড়ল বব ডিলানের। সঙ্গে অবশ্য তার প্রেমিকা তথা স্ত্রীও বলা যায়, জন বায়েজও ছিলেন। জন বায়েজেরও গান গাইবার কথা ছিল বব ডিলানের সাথে, কিন্তু লন্ডনে এক বিশাল সংখ্যক অনুরাগীকে পেয়ে বব ডিলান ভুলে গেলেন তার প্রেমিকা জোয়ান বায়েজকে। এখন বব ডিলান তার প্রেমিকাকে ভাবছেন তার কথায় একটা এক্সট্রা লাগেজ হিসেবে। তিনি ধীরে ধীরে আরও আরও খ্যাতির নেশায় ডুবে গেলেন এবং একই সাথে মাদকাসক্ত হলেন। লন্ডনে ডাক পাওয়ার পরে গিটার গলিয়ে নিয়ে বব ডিলান মঞ্চে উঠলেন। তারপরেই বেঁকে বসলেন তিনি। কারণ তিনি বললেন যে এই শোটা বব ডিলানের একার, এখানে জোয়ান বায়েজের কোনো জায়গা নেই। এই কথা শোনার পরে আর দাঁড়াননি সেই ফোকলোর সাম্রাজ্ঞী। মঞ্চের দোরগোড়া থেকেই তিনি ফিরে গেছিলেন। বায়েজ এবং বব ডিলানের সম্পর্ক চিরতরে বিচ্ছেদে পর্যবসিত হলো। লর্ড আই অ্যাম 1, লর্ড আই অ্যাম 2, লর্ড আই অ্যাম 3, লর্ড আই অ্যাম 4, লর্ড আই 5 miles away from home. I'm clear focused all around most of the time. 1965 সালের শেষের দিকে প্রকাশিত বব ডিলানের অ্যালবামগুলিতে কি নিঃসঙ্গতাই প্রবল হয়ে উঠেছিল। তিনি কি বুঝতে পেরেছিলেন যে বায়েজকে জীবন থেকে বাদ দিয়ে তিনি মস্ত ভুল করেছেন? বায়েজ কিন্তু এই নিঃসঙ্গতাকে মনে মনে মেনে নিয়েছিলেন ভাগ্যের পরিহাস হিসেবে। উল্টো দিকে বব ডিলান খ্যাতির এমন নেশায় পৌঁছলেন যে নিঃসঙ্গতা কাটানোর জন্যে তিনি মাদকে ডুবে থাকতেন। অনুরাগীদের ভয়ে তাকে পিস্তল নিয়ে থাকতে হতো প্রত্যেকটা দিন এবং রাত। অবশেষে বব ডিলান ঠিক করলেন যে তার থেকে কম খ্যাতির কোনো মানুষকে তার জীবন সঙ্গী বানাবেন। অবশেষে বব ডিলান বিয়ে করলেন সারা লাউন্সকে। ভালোবাসা থেকে বোধহয় নয়, এই বিয়েটা হচ্ছে বব ডিলানের একটা ডেসপারেট অ্যাটেম্পট একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার। এখানে বব ডিলানের স্বার্থ ছিল এই সম্পর্কে, ভালোবাসা কম ছিল। অর্ধাঙ্গিনী সারা লাউন্সের সাথে সম্পর্ক বেশি দিন টেকেনি বব ডিলানের। এরপরে বব ডিলান চলে গেলেন নিভৃতাবাসে, তবে বেশি দিন না। আবার তিনি হাত ধরলেন সেই পুরনো বান্ধবী বায়েজের সাথে। জন্ম নিল নতুন গান, ইফ ইউ মিস দিস ট্রেন আই অন দেন ইউ উইল নো দ্যাট আই হ্যাভ গান। কথাগুলি চিরস্থায়ী হয়ে উঠেছিল। তাও কি এই কথাগুলো বব ডিলানের নিজের কথা? হয়তো নয়। তবে 2009 সালে প্রচণ্ড আক্ষেপ থেকে জোয়ান বায়েজের কাছে ক্ষমা চেয়েছিলেন প্রকাশ্যে, জনসমক্ষে। কিন্তু ততদিনে জোয়ান বায়েজের সাথে বব ডিলানের বিচ্ছেদের 44 বছর পেরিয়ে গেছে। বড্ড দেরি হয়ে গেছে। বব ডিলান বুঝতে পারলেন বড্ড দেরি হয়ে গেছে। ভালোবাসার মানুষটাকে বুঝতে তিনি অনেক সময় নিয়ে ফেলেছেন। তাই বব ডিলান ঠিক করলেন যে বাকিটা পথ একলাই চলতে হবে। তিনি জোয়ান বায়েজের সাথে
কিছু গান গেয়েছিলেন ঠিকই, কিন্তু সম্পর্কটা যেখানে নষ্ট হয়ে গেছে সেখানে গান, ছন্দ এগুলো তৈরি হয় না। I used to. I don't do that anymore. তবে বব ডিলান বারে বারে ক্ষমা চেয়েছেন। এটাও তো ভালোবাসার একটা আদর্শ রূপ যে ভুল করেছি, ক্ষমা করো। পরিপূর্ণভাবে ভালো না বাসলে ভালোবাসার মানুষের কাছে এভাবে জোর হাতে ক্ষমা চাওয়া যায় না। এই হলো বব ডিলানের ভালোবাসার গল্প, যেটা দুঃখের মধ্যেও একটা কোথাও আনন্দের চোরাস্রোত রেখে দিয়ে যায় মনে। ভালোবাসুন, ভালো থাকুন, পাশে থাকুন। নমস্কার।